নমস্কার বন্ধুরা, এই যে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুবই ভালো আছি, মোটামুটি আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আর এই যে এখানে তুলসী পাতা তুলতে লেগেছি। তুলসী পাতা, তুলসীর রস খায় আমার ছেলে, তোমরা সবাই জানো। সকালবেলা উঠে খালি পেটে। আর এই যে এখন ঘুম থেকে উঠেনি, মুখে আঙুল দিয়ে শুয়ে এক দৃষ্টে কি ভাবছে। আমি তো ভয় খেয়ে গেছিলাম কি হয়ে গেল নাকি। যাই হোক, এটাকে তুলসী পাতা খাইয়ে দিলাম সন্তাটাকে। ঘুম থেকে উঠে একটু হামি খাওয়া হয়নি, তাই হামি খেতে হবে, সেই জন্য আর উঠিয়ে দিলাম। আর এখন শরীরটা একটু ওর ভালো আছে, আমারও ভালো আছে। এবার আমাদের শরীর ভালো হওয়ার পরে আমার মায়ের শরীরটা একটু খারাপ করছে, ঠান্ডা লাগা মতন হয়েছে। আর কি করা যাবে, এই তো সময়টা খারাপ না, একদমই সময় খারাপ। এই সময় খারাপের জন্যই সবারই হচ্ছে। আর মাই বা বাদ যায় কেন, মায়েরও হয়ে গেছে, কি আর করা যাবে। আর এদিকে মা এখানে রান্নাও চাপিয়ে দিয়েছে। এখানে রান্না আমাদের হচ্ছে যে আলু কাটা রয়েছে, তরকারি এখানে বোধহয় ফুলকপির তরকারি হবে আজকে। তো এই যে হ্যাঁ দেখো, ফুলকপির তরকারি কাটা রয়েছে, আলু দিয়ে ফুলকপি তরকারি। আর যে ডাঁটা পোস্ত আছে, ডাঁটা পোস্ত হবে। আর একটু চিকুর জন্য ডাল করে দেবে, ডাল হবে। আর এখানে চিকুকে ওই ওআরএসের জলটা খাইয়ে দিচ্ছে একটু। ওআরএসের জলটা এখনও স্টিল খাওয়াতে বলেছে ডাক্তারে, তো সেই জন্য ওআরএসের জলটাই আগে খাইয়ে দিচ্ছি। তারপরে দেখো, এরপরে একটু দুধ খাওয়াবো। এখন একটু দুধও তো দিতে হবে, মানে দুধ দিতে চাইছিলাম না, কিন্তু একটু দুধ তো দিতে হবে, না দিলেও তো নয়, একটু দুধ তো খেতেও হবে। আর এদিকে আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো, কানের পরতেই ভুলে গেছি, দাঁড়াও কানেরটা পরে নিই, আমাদের দেখানো হয়নি। আর বিছানার মধ্যে বল, গাড়ি, ডুগডুগি সব কিছুই থাকে। আমার ছেলে নিশ্চয়ই কিছু একটা বলতে চাইছে, ওর খেলনাগুলো কোথায়, ও দেখতে পাচ্ছে না, এই জন্য আমাকে বলছে কোথায়। আর এই যে দেখো, ঘুম থেকে উঠি বিস্কুট চিবোতে লেগে গেছে। সারাদিন বিস্কুট, এই লজেন্স, এইসব তাকে এসবের সঙ্গেই থাকে আর কি। এবার উল্টে ওনাকে খাওয়াতে আরম্ভ করে দিয়েছি, ওনাকে খাইয়ে এবার আমরা খাচ্ছি। আর মার সঙ্গে একটু মিষ্টি মুড়ি একটু করে খাওয়া হবে তার, তবে তার শান্তি, আর শান্তি নেই জীবনে। ওই দেখ আবার ঘুরে ঘুরে আসছে মিষ্টি খাবে বলে। এত মিষ্টি খেতে পারে যে মিষ্টি ছাড়াও চলে না, সবসময় খালি মিষ্টি, বিস্কুট, কেক এইসব খাবে। খালি শরীর খারাপ তোর করবি, এমনি তো গ্যাস অম্বল হয়েছিল, সেই জন্য সেই থেকে ওকে খুব কমই দেওয়া হচ্ছে। বিস্কুটটাও তো একদমই দেওয়া হচ্ছে না, মুড়ি এইসব মুড়িগুলো দিতেই চাই না, কিন্তু কী করবো, বারবার চাইতে আসে করে, আটকাতেও পারি না। আর এখানে দেখো, এখানে ওই কুলগুলো মা ধুতে বললো কুলগুলো একটু ধুইয়ে দে, কুলের আচার করবে। আমাদের সেই কুল গাছ দেখিয়েছিলাম, আমাদেরই গাছে এখানে কুলগুলো পেরে শুকোতে দিয়েছিল, শুকনো হয়ে গেছে। এবার কুলগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে মা একটু গুড় দিয়ে আচার করে দেবে, আমাকেই দেবে, আমাকেও দেবে কিছুটা, নিজেও কিছুটা রাখবে, আবার দিদির জন্যও রাখবে, দিদি আসবে, দিদির জন্য একটু কুলের আচার রেখে দেবে বলেছে। ও এলে ও খুব ভালোবাসে কুলের আচার, আমিও ভালোবাসি। আমরা তো টক ছাড়া ভাত খাই না বা কিছু খাই না, টক একটু লাগে ভাতে খেতে, সেই জন্যই আরও নিচ্ছি। আর আমার দিদি অতটা টক লাগে না, কিন্তু ও কুলের আচারটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য কুলের আচার মা তৈরি করে রেখে দেবে, দিয়ে ও নেবে কিছুটা, আমি কিছুটা নিয়ে যাব, আর মায়ের কিছুটা থাকবে। আমাদের তো এমনিও গাছে কুল আছে, সেই পেড়ে সেগুলোকে পাকিয়ে আরও মা করতে পারবে। আমার তো ওখানে কোনো কুল গাছ নাই, একটাও নেই। সেই কুল গাছ কিনে নিয়ে আসে কুলের আচার করতে হয়, দেখেছো তো, আমি দেখিয়েছি অনেকগুলো ব্লগে। এবার এই যে দুধটা খাইয়ে দিলাম ওকে, একটু দুধ এখন একটু করে দিচ্ছি, না দিলেও তো নয়, দিতেও তো হবে, দুধ তো খেতেও হবে, দুধে একটু পুষ্টি আছে, প্রোটিন আছে। আর এই যে দেখো, ওনার খেলার জায়গা হচ্ছে ওই আমতলাটার মধ্যে, ওই সাইকেলটা ওখানে রেখে দিলাম, দিয়ে এবার ওখানে উনি বসে পড়বেন। কি মুশকিল বলি, এত যে ওইখানটা নোংরা আছে, পরিষ্কার করা নেই, সেইভাবে চলে আসবে না, ওইখানেই বসেও খেলা করবে। এইখানে যত দিয়ে যাব সাইকেলটা, এটা খেলনা টেলনা দিয়ে যাব যত, এটা দেখো নিয়ে এলাম,
ও নিয়ে এলে হবে নাকি, ও তো সেই আবার ওই দিকেই চলে যাবে, সেই ওইদিকে চলে যাবে। চলো, আমার এখনও চান হয়নি, চিকুকে চান করিয়ে নিয়ে চান করবো। এই যে চান ফান করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি বলো তো? মানে তোমরা ধরতে পারো না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি বিরিয়ানি আনতে বেরিয়েছি। এ দেখো গাছগুলো সব কেটে দিয়েছে, হ্যাঁ, ট্রেনের পাশে গাছগুলো সব কেটে দিয়েছে। আর এখন বাস স্ট্যান্ড থেকে আমি যাচ্ছি বিরিয়ানি আনতে। আমাদের বাড়ি থেকে বিরিয়ানির দোকানটা প্রচুর দূর, অনেকটা দূর যেয়ে তবে বিরিয়ানি খেতে হবে। এই জন্য খেতেও ইচ্ছে যায় না। মাঝে মাঝে এখানে এলেই বিরিয়ানিটা খাওয়া হয় বেশি ভালো করে, কেননা আমাদের ওখানে বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু সেই বাজারে যেতে হবে, বাজার থেকে আনতে হবে। আর এই দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি। আমি লুকিয়ে লুকিয়ে একটু ফটো তুললাম, তুলতে দেবে না দোকানে ফটো, দোকানে যাদের বিক্রি হচ্ছে তারা তুলতে দেবে না, আমি লুকিয়ে লুকিয়ে একটু তুলে নিলাম। এসব দেখে খুব ভালো লাগছিলো দেখতে। আর সেই ওই যে মানে তত্ত্বসাজির দোকানগুলো, কি সুন্দর তত্ত্বসাজিগুলো সাজানো রয়েছে, সেইগুলো দেখে আমার আবার কিনতে ইচ্ছে যাচ্ছিলো। মনে হচ্ছিলো আর একবার বিয়ে করি, দিয়ে এই তত্ত্বসাজিগুলো দিয়ে তত্ত্ব তৈরি করে নিয়ে আসি। কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছিলো দেখতে। তো চলো, ওই যে সামনে বিরিয়ানির দোকানটা দেখি, সামনে বিরিয়ানির দোকানটা এবারে আবার বন্ধ, তো পরেরটাই যেতে হবে। এই সামনের দোকানটা থেকেই নিতে হবে বিরিয়ানি। ও দেখো, এই দোকানটা আবার বন্ধ করে দিয়েছে, এর পরেরটাই নেবো। কী করবো, পরেরটাও ভালো হয়। এই দাদুটাকে দেখে মনে হচ্ছে খুব কষ্ট লাগছে, বুড়ো মানুষ দায়ে পড়ে হয়তো বাইরে বেরিয়েছে কষ্ট করে। এই যে চলো, সামনে বিরিয়ানির দোকান এসে গেছে আমাদের, সুপারস্টার বিরিয়ানি, কলকাতা সুপারস্টার বিরিয়ানি। বুড়াপে যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি খাও। হ্যাঁ, আমি এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে আগেরবারও এইখান থেকেই নিয়ে গেছিলাম, আর এই দোকান থেকেই, আর এবারও এই দোকান থেকেই নিয়ে এলাম। চলো, এবার বাড়ি ফেরার পথে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, বাড়ি ফেরার পথে চলে যাই বিরিয়ানি দোকানে। কাকুটাও বলছে গ্যাসের খুব সমস্যা গো, গ্যাস নাই বলেই বিরিয়ানি বোধহয় দোকান বন্ধ করে দিতে হবে। আর এই যে দেখো, বসে পড়েছি, ছেলেকে খাইয়ে আমি এবার খেতে বসে পড়েছি বিরিয়ানি। এখানে এলে বেশ আগের বার খেয়েছিলাম, তাই এবারে মনে পড়ে গেল যে মাকে বললাম, মা এবারে একটু বিরিয়ানি নিয়ে এসে খাই। মা বললো হ্যাঁ, তবে খা, নিয়ে আয়। আর দেখো জল এসে গেছে, এই জন্য গামলাগুলোতে জল নিয়ে এবার একটু জামা প্যান্টগুলো একটু কেচে নেবো ডেটল দিয়ে, তাহলেই হয়ে যাবে। ওকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মানে ঘুমোবে তো না, আমি না যতক্ষণ যাবো ঘুমোবে না, সেই জন্য ওই ওকে শুইয়ে রেখেছি। এই ব্যাগটা, এই জামা প্যান্ট এগুলো সব কেচে নেবো, কেচে শুকুতে দিয়ে দেবো। ময়লা হয় না, সাবান দিয়ে কাচতে হয় না, প্রতিদিনই সাবান দেওয়া আছে, তাই জন্য একদিন অন্তর সাবান দিয়ে কাচতে হয়, সেই জন্য ডেটল দিয়ে আছে, ডেটল দিয়ে কেচে দেবো। এখন এমনি ধুয়ে নিলাম, এবার ডেটলটা নিয়ে এসে ডেটল দিয়ে কেচে দেবো। এই যে শিশু বাচ্চার জামা প্যান্ট ডেটল দিয়ে কাচাটাই ভালো। আমি এখানে কাচি, তাই মানে ওখানে থাকলে তো আমার বরই কেচে দেয় বেশিরভাগ। কাঁচা হয়ে গেছে, এবার কেচে সব শুকুতে দিয়ে দেবো। আর এই যে এই জিনিসগুলো বেশিরভাগ আমি বোধহয় করি, এরকম গুছানো বাগানো সমস্ত আমাকেই করতে হয় বেশিরভাগ। দেখতে পাচ্ছ, এগুলো সব ঠিকঠাক করে রাখা আমার কাজ, আর আমি সাজিয়ে ঠিকঠাক করে রেখে দেবো, আর উনি সেগুলো সব ছড়াবেন। এই যে চলো, জগদীশ্বরের জোয়ান খেয়ে এবার একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। বিকেলবেলা মা আবার বললো আমার একটু ভেজিটেবিল চপ খেতে ইচ্ছে যাচ্ছে। আগের দিন এনেছিলাম, মানে দোকানটা বন্ধ ছিল তাই আনতে পারিনি, তাই আজকে ভেজিটেবিল চপ আনতে গেছি। চলো দেখো, আজকে দেখা যাক দোকানটা খোলা যায় কিনা। ওভারব্রিজ দিয়ে পেরিয়ে আসছি আর কি, ওভারব্রিজ পেরিয়ে। চলো দেখি, ওভারব্রিজ পেরিয়ে পাহাড়টাকে ডেঙানো তো মুশকিল। চলো দেখি, এসে পড়েছি ভেজিটেবিল চপ। আর যে ফুচকা, মা একটু বললো ফুচকা খাবো, ফুচকা খাওয়ার সেই জন্য ফুচকা নিয়ে এসেছি, আর ভেজিটেবিল চপ লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতে হবে। আমার ছেলে দেখতে পেয়ে গেলে আবার ও সে খেতে চাইবে, সেই জন্য ও এখন দাদার কাছে বসে টিভি দেখছে একটু। আমরা ওই জন্য মা বেটিদের মিলে ফুচকা খেয়ে নিলাম একটু। ফুচকা আর ভেজিটেবিল চপ নিয়ে এসেছিলাম। খাওয়া হয়ে গেল,
চলো, ফুচকা খাওয়া হয়ে গেছে, আর কি করা যাবে, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর দেখো চিকুকে পরিয়ে টরিয়ে নিয়ে এবার রুটি বেলতে বসে গেছি। এখানেও রুটি করতে হয়, আমরা খাই না, তবে চিকুকে মাঝে মাঝে এক একদিন রুটি করে দিই, সেই দিন রুটি করে আমি মাখি, আমি বেলি, আমি সেকি করে নিই। মা আর পারে না, সন্ধ্যাবেলাটা রুটিটা করে না, আমি করি না। রুটিটা ভাত হলে মাই করে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার